জন্মাষ্টমী বললেই হাওড়া জেলার সবথেকে বড় জন্মাষ্টমী হলো বাগনান আশ্রমের জন্মাষ্টমী 2025। চলো এই মুহূর্তে আমি আছি বাগনান আশ্রমের যে এবারের মণ্ডপটি গজে তার সামনে। চলো এবার আপনাদের এবার এই সব কিছু ঘুরে দেখাবো। এটা দেখছেন, এটা হলো মণ্ডপ। চলো ভিতরে ঠাকুর দেখাবো, প্যান্ডেল, মেলা, বর্মন মিউজিক আছে, সব কিছু দেখাবো। এইটা হলো হাই রোডের গায়ে যে গেটটা আছে, এই সাইডটা, এইটা হলো এইদিকে হলো হাই রোডের সামনে গেটটা। এটা হাই রোডের সামনের গেট, প্রথম গেট। আর এদিকটা হলো তোমার লাইটিং গেট। এইখান থেকে সোজা হেঁটে গেলে এই মণ্ডপটি দেখতে পাবেন। হেঁটে আসার পরে একটা গণেশ দেখতে পাবে, ওই সাইডে আছে। চলো এবার ভিতরে যাওয়া যাক টুকটুক করে। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমরা বাগনান আশ্রমের পক্ষ থেকে। আমাদের মধ্যে উপস্থিত মাননীয় দীপক খাড়া মহাশয়, সকলের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় বিশ্বজিৎ পাল মহাশয়। অজস্র অজস্র ধন্যবাদ জ্ঞাপন করি আমরা বাগনান আশ্রমের পক্ষ থেকে মাননীয় অরুণা হোসেন মহাশয়, মাননীয় দীপক খাড়া মহাশয় এবং মাননীয় বিশ্বজিৎ পাল মহাশয়। কম দাম কিনতে যদি চাও বা আমরা ভ্যারি স্টোর লক্ষ্য করে এসে যান। আপনারা লাইট ওয়াইজ লাইট আপনারা নিচে অপেক্ষা করুন, বসুন। আপনারা অযথা ভিড় করবেন। আপনাদের কাছে যেহেতু কার্ড রয়েছে আমরা একের পর এক তুলে দেবো। আপনাদের অনুরোধ করে বলছি বাগনান আশ্রমের পক্ষ থেকে, বাগনান আশ্রমের সকল সদস্যদের পক্ষ থেকে আপনারা নিচে বসে পড়ুন। মোবাইল সুখ দিয়েছে আমাদের। এত তো দেশ বিদেশ ঘুরলাম, দেশ বিদেশে ঘোরার আনন্দটা কতক্ষণ থাকে গো। গাড়িতে আসতে আসতে স্বাদ পাচ্ছি না। তারপরে এসে অসুস্থ, তারপরে কর্মজীবনের পিছন দিকে এত কাজ বাকি পড়ে গেছে, সেইগুলো বিহার থেকে আগত ভাবু স্থিতানন্দ মহারাজ আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে। সদা সদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত। ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য যে পরিমাণ লাইন, সেটা দেখে নেওয়া একবার কেমন পরিমাণ লাইন পড়ে গেছে। আরও পিছনে লাইন আছে, সেটা লাস্টে দেখাচ্ছি। এখান থেকে দেখো কীরকম লাইন দিয়ে, এখানে নিচে জুতো খুলে আমরা লাইন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে উঠে পড়লাম। চলো দেখা যাবে। এটা হলো শ্রীকৃষ্ণ এবছরে বাগনান আশ্রমের শ্রীকৃষ্ণ ঠাকুর, দেখে নাও আপনারা। মণ্ডপের ভিতরের এত সুন্দর সাজানো আছে, যা না দেখলে বুঝতে পারবে না। আসুন, এসে দেখে যান একবার, অবশ্যই ভালো লাগবে। সামনে যেটা দেখছে, এটা হলো ওয়েস্ট বেঙ্গল কিং বর্মন মিউজিক। এটা এখন 24 তারিখ পর্যন্ত চলবে। আবার 24 তারিখে এইখানে র্যালি আছে, বর্মন এবং পাওয়ার মিউজিক থাকবে। পুরো পাড়া এলাকা কাঁপাতে আসছে। পাওয়ার ভার্সেস বর্মন রবিবার র্যালি এখন বসে বাসছে। এটা হলো কৃষ্ণ ঠাকুর দেখার লাইন। কি পরিমাণ ভিড় দেখুন, কয়েকশো লোক দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে।
এই সেদিকে লাইনটা আরও গেছে। সব কিছু দেখার পর এবার মেলার দিকে একটু দেখিয়ে বেরিয়ে পড়লাম মেলার মধ্যে ঘুরতে। চলো এবার মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, করে মেলাটা দেখুন। এখানে সব কিছু পেয়ে যাবে মেলার মধ্যে, A to Z বিক্রি হচ্ছে। তাকে তার ফলটা ভোগ করতে, অতএব কোনো কিছু শর্টকাটে পেতে চেও না বাবা। যেভাবেই তুমি বড় হতে চাও না কেন, দিনের শেষে কিন্তু রাজা যদি নিজের ক্ষমতাকে অপব্যবহার করে দেবেশ টাকা, দেবেশ টাকা। কারণ